যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময় দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে গরমের কারণে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি ইলিনয় রাজ্যে ১ জন এবং মিসিসিপি রাজ্যে আরও ২ জনের প্রাণহানির রেকর্ড করা হয়েছে। It's so creative. I think it's wonderful that they've done it. And it really cooled us down. It's like 42 degrees or something. It's crazy. ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চরম দাবদাহের কারণে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্পর্শ করতে পারে। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী তীব্র গরম ও দাবদাহজনিত অসুস্থতার কারণে এ পর্যন্ত ৩৭৮ জনেরও বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদিকে আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর এক বিশেষ সতর্কবার্তা জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন অংশে তীব্র বজ্রঝড়, ক্ষতিকর বাতাস ও শিলাবৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ডেলাওয়ার থেকে কানেটিকাট পর্যন্ত নিউ ইয়র্ক সিটি সহ প্রায় ৩,৪০,০০,০০০ মানুষ বর্তমানে এই বন্যার সতর্কতার অধীনে রয়েছেন, যেখানে ৩ ইঞ্চি বা ৭.৬ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।